পিপলি সংখ্যা পালনের জন্য রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসী হয়েছিলেন বাবা। আর সেই পঞ্চবটী বনে, সেই পঞ্চবটী বন থেকে সীতাকে হরণ করে নিয়ে যায় রাবণ। সীতা হারার জ্বালায় রামচন্দ্র ধর্ময়নে কাছে। ঠিক এমন সময় একটি ছোট্ট মাছরাঙা পাখি শ্রী রামচন্দ্রের কাছে এসে বলেছিল, প্রভু তোমাকে এমন করে কাঁদতে দেখি আমার যে একেবারে ভালো লাগছে না প্রভু। ও প্রভু, তবে আমি জানি আমি এমন একটি সংবাদ তোমাকে দিতে পারি যেটা শুনলে তুমি একটু হলেও আনন্দ পাবে। যেই না এমন কথা বলেছে, রামচন্দ্র বলছে, ওরে পাখি, বল না পাখি, তুই আমাকে কি বলবি, বল বল না পাখি। ও প্রভু, প্রভু এই কয়েকদিন আগে মা জানকীকে লঙ্কেশ্বর রাবণ হরণ করে নিয়ে যায় শূন্য পথে। আর মা আমার চোখের জলে মুখ ভাসিয়ে বলেছিল, কে আছো, বলো না কে আছো, আমায় রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। জানো তো প্রভু, ঠিক এমন সময় একটা পাখি, একটা বিশাল আমার পাখি সেই মায়ের কাছে এসে বলেছিল, মা, ও মা, তোমার কোনো ভয় নেই মা, ভয় নেই, আমি তো আছি, আমি তোমাকে রক্ষা করব, আমি তোমায় রক্ষা করব। কিন্তু বাবা দুর্ভাগ্য, দুর্ভাগ্য, রাবণী সহস্র অস্ত্র দ্বারা সেই পাখিটার ডানা তখন ছেদন করে দিল। সেই পাখিটা ছিল একটা জটায়ু পাখি মা। সঙ্গে সঙ্গে জটায়ু পাখিটি মাটিতে লুটিয়ে পড়ল। আজ অপেক্ষা করে বসে আছে প্রভু, একটিবার তাকে দেখা দিয়ে এসো, তাহলে তুমি জানতে পারবে কোথায়, সেই জটায়ু তোমায় বলতে পারবে কোথায় আছেন মা সীতা দেবী। তাই হে ভক্তমণ্ডলী, রামচন্দ্র ভাই লক্ষণকে সাথে নিয়ে অগ্রসর হয়ে গেলেন জটায়ু পাখির উদ্দেশ্যে। এলেন খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে। জঙ্গলে এসে দেখছে একটি বিশাল বড় আকারের জটায়ু পাখি মাটিতে লুটিয়ে লুটিয়ে ছটফট 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 করছে। যেই না প্রভু রামচন্দ্র সেই জটায়ু পাখির কাছে গিয়ে দাঁড়িয়েছে, জটায়ু পাখি বলে উঠলেন, হে কি প্রভু, এসেছো প্রভু, তুমি এসেছো, আমি যে আর পারছি না প্রভু, আমি যে আর পারছি না, আমি যে আর পারছি না প্রভু, শুধুমাত্র তোমাকে সংবাদ দেওয়ার জন্য মা সীতা দেবীর আশীর্বাদে আর তোমার কৃপায় আজও প্রাণে বেঁচে আছি প্রভু। এই কয়েকদিন আগে মা জানকীকে লঙ্কেশ্বর রাবণ হরণ করে নিয়ে যায় শূন্য পথে। আমি কথা দিয়েছিলাম মা সীতা দেবীকে আমি রক্ষা করব, কিন্তু পারলাম না প্রভু, আমি যে পারলাম না। ওই রাবণের সহস্র অস্ত্র দ্বারা আমার যে ডানা ছেদন করে দিল, আমি যখনই আমার ডানা ছেদন করে দিল, সঙ্গে সঙ্গে আমি ভূমিতে লুটিয়ে পড়লাম প্রভু। তখনই আমার মৃত্যু হতো, কিন্তু কেবলমাত্র তোমাকে সংবাদ দেওয়ার জন্য আজ প্রাণে বেঁচে আছি প্রভু, বেঁচে আছি প্রভু। কিন্তু আমি যে আর পারছি না, আমি আর পারছি না প্রভু। তবে হ্যাঁ, যে সংবাদ দেওয়ার জন্য প্রাণে বেঁচে আছি, শোনো প্রভু, এই যে বনখানি দেখছো, এই বন পার হলে পড়বে তৌর অরণ্য, তারপরে পড়বে ঠিক পম্পা সরোবর। আর জানো প্রভু, ওই সরোবরে একজন শবর কন্যা কিন্তু তোমার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে বসে আছে জানো প্রভু। তুমি আগে তাকে দর্শন করে, তাকে দেখা দিয়ে আরো কিছু অগ্রসর হবে। পর্বের সম্মুখ পর্ব আমা, ওই পর্বতে 5 জন বানর থাকে মা। সেই 5 জন বানর কি না, সেই 5 জন বানর হলো নল, নীল, হনুমান, জাম্ববান এবং সুগ্রীব। জটায়ু পাখি বললেন, প্রভু তুমি তাদের সাহায্যে মা সীতা দেবীকে উদ্ধার করো। আমি যে আর পারছি না প্রভু, আমি যে আর পারছি না। তবে যাওয়ার আগে তোমার ওই রাঙা রাতুল
মুক্তি দাও না প্রভু। যাওয়ার আগে তোমার ওই রাঙা রাতুল চরণ আমার মুখে দাও, তোমার ওই রাঙা চরণ মুখে জড়িয়ে ধরে আমি যেন আমার এই নশ্বর দেহ ত্যাগ করতে পারি, এই নশ্বর দেহ যেন ত্যাগ করতে পারি। তাই যাওয়ার বেলায় বলে যাই, শোনো প্রভু, যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম তোমার ওই রাঙা চরণ আমি যেন পাই, জনম জনম আমি যেন জনম জনম তোমার রাঙা চরণ আমি যেন জনম জনম রাঙা চরণ আমি যেন পাই, আমি চলে যাই, চলে শুধু বলে যাই, বলে যা আমি চলে যা। হে ভক্ত মণ্ডলী, রাম নাম গাইতে গাইতে সেই জটায়ু পাখি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রাম লক্ষণ করলেন কি, ওই জটায়ু পাখির দেহ সৎকার্য করলেন। সৎকার্য করে এইবার চলতে লাগলেন শবরীর উদ্দেশ্যে। ওই পম্পা সরোবরের তীরে চললেন শবরীর উদ্দেশ্যে। হে ভক্তমণ্ডলী, এইবার আমরা জানতে পারবো এই যে শবরীর কথা বললাম, এই শবরী আসলে কে গো? এই শবরী কে? দেখুন, ভগবান সকল ভক্তকে রক্ষা যেমন করেন, আগলে যেমন রাখেন, তেমনি মাঝে মাঝে কিন্তু মা পরীক্ষাও করেন। আবার জানেন, শত শেষে সেই ভক্তের চরণে কিন্তু ভগবান আমার বিকিয়ে যান। তারই প্রমাণ দেখো, পঞ্চবটী বনের এক প্রান্তে হীরাচণ্ডালের নামে এক ভক্ত ছিল মা, আর তার স্ত্রীর নাম ছিল মোহিনী। আর এদের জীবিকাই হলো ভিক্ষা করা। ভিক্ষাই ছিল তাদের একমাত্র জীবিকা মা। ভিক্ষায় গেলে যদি কিছু কিছু জুটতো তাহলে খেত, আর না হলে শুকিয়ে থাকতে হতো। কিন্তু মা এত দুঃখের পরেও দেখুন, ছোট্ট কুড়ি ঘরের মধ্যে বাস করে, খেতে পায় না। ভিক্ষা ছিল যার জীবিকা। ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো,
তুমি আমার তো কিছুই অভাব রাখোনি, কিছুই তো অভাব রাখোনি প্রভু, তুমি আমায় সব দিয়েছো। ও মা, যে কুড়ে ঘরে বাস করছে সে ভগবানের কাছে কি বলছে গো, তুমি আমায় সব দিয়েছো, সব দিয়েছো, কিন্তু একটা জিনিসের যে বড় অভাব। ও প্রভু, বলো না প্রভু, তুমি সব দিয়েছো, তবে কি তুমি কি পারো না আমার কোল আলো করে একটি সন্তান কৃপা করতে? স্বামীকে বলে উঠল, গো স্বামী, এই নিষ্ঠুর ভগবান কি পারে না আমাদের সুখের সংসারে একটা সন্তান কৃপা করতে? মা বলে ডাকবার মধ্যে একটা সন্তান তুমি কৃপা করো ঠাকুর, তুমি দয়া করো। ও মায়েরা, মা মোহিনী এবং তার স্বামী হীরা চণ্ডাল দুইজন মিলে ভগবানের চরণে কেঁদে কেঁদে জানাচ্ছে, প্রভু গো, একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তারে। একটি পুত্র সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। যেদিন ভব মানে থাকিব না আর রাখবে সে তোমায় ধরে। যেদিন ভব মানে থাকব না রাখবে তোমার ঘরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। কান্দিতে কান্দিতে প্রভু, কান্দিতে প্রভু, ও গো কৃপা যে হইল, কৃপা যে হইল। ধীরে ধীরে মা মোহিনী মা মোহিনী সে যে গর্ভবতী হলো, সে যে গর্ভবতী হইল। হে ভক্তমণ্ডলী, মায়ের মনে যে বড় আনন্দ গো, এতদিন ধরে কেঁদে কেঁদে তবে যে এতদিন পরে ভগবানের কৃপা হয়েছে, মনে বড় আনন্দ বাবা, আনন্দের সীমা নাই। কিন্তু মা, দেখতে দেখতে কয়েক মাস গত হয়ে গেল, আর জানেন তো মায়ের মনে জেগেছে অহংকারের চিহ্ন, অহংকারের চিহ্ন। দেখুন, ভগবান বিশ্ব জগতে সব সইতে পারে, কিন্তু দুটি জিনিস সইতে পারে না মা। এক হলো কোন জীবের অহংকার, অহংকার করে সত্য যুগে বলি গেল পাতালে, অহংকার করে দাপর যুগে দুর্যোধন বংশ হলো নিধন, অহংকার করে ত্রেতা যুগে রাবণ বংশ হলো শেষ। তাহলে হে ভক্তমণ্ডলী, ভগবান বিশ্ব জগতে সব সইলেও দুটি জিনিস সহ্য করতে পারে না। এক হলো কোন জীবের অহংকার, আর এক হলো কোন ভক্তের নয়নের জল। মা মোহিনীর মনে জাগলো অহংকারের চিহ্ন। পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে ডেকে বলতে লাগলো, ও দিদি, আরে
শোনো শোনো ও দিদি, আরে দেখো দেখো আমি কেমন করে ভগবানের সাধনা করেছি গো, আমি কেমন করে ভগবানের সাধনা করেছি, তোমরা পারবে? হ্যাঁ, আমার মতো সাধনা করতে তোমরা কেউ পারবে? আমি কেমন করে ভগবানের সাধনা করেছি দেখো, তাই তো ভগবান আমায় এমন বর দিয়েছেন। হ্যাঁ, আমি আজকে মা হতে চলেছি, তোমরা পারবে না আমার মতো সাধনা করতে। মায়ের মনে জাগলো অহংকারের চিহ্ন, হঠাৎ দৈববাণী হলো মা মোহিনী। মা মোহিনী, এত অহংকার, এত অহংকার তোমার, এত অহংকার, আমি তোমায় অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম তোমার, তোমার সাধনার পূর্ণতা প্রকাশ পাবে, তুমি সন্তানের মাও হবে, কিন্তু ওই সন্তানের মুখ দর্শন তুমি করতে পারবে না। কে গো, কে গো তুমি, কে তুমি, কে আমায় অমন কথা শোনালে, কে গো? ও মা, মা মোহিনী বলতে লাগলেন আমার গর্ভের সন্তান, আমার গর্ভের সন্তান নাকি আমি মুখ দর্শন করতে পারবো না, কে গো, কে তুমি? উত্তর এলো আমি নিয়তি। দেখতে 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 10 মাস 10 দিন গত হয়ে গেল মা। একদিন মা গর্ভ যন্ত্রণায় কাতর হয়েছে, কিন্তু জানেন বাবা দুর্ভাগ্য, সেই দিন যে হীরা চান্ডাল বাড়িতে নেই, ভিক্ষায় বেরিয়েছে, কিন্তু পথে দুর্যোগ শুরু হয়ে গেল, ঝড় জল বৃষ্টি, রাত্রে অধিক রাত্রে, অধিক রাত্রে মা গর্ভ যন্ত্রণা হয়, ছটফট 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 করতে 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 মা প্রসব করলে, কিন্তু মা প্রসব করলেন, কিন্তু তার কিছুক্ষণের মধ্যে মায়ের দেহটা যে স্থির হয়ে গেল। দেখতে দেখতে ভোর হয়ে গেল মা, ভোর হয়ে গেছে, আর ভোরের বেলায় যখন বৃষ্টি থেমে গেছে, দুর্যোগ কেটে গেছে, ভোরের বেলায় হীরা চন্ডাল বাড়ি ফিরে মোহিনীকে ডাকছে, মোহিনী। দরজায় ধাক্কা মেরে বলছে, মোহিনী দরজাটা খোলো, দরজাটা খোলো মোহিনী। বারবার ডাকছে মা, কিন্তু কোনো উত্তর নেই। একে মোহিনী, আমি এসেছি, তোমার স্বামী, দরজাটা খোলো। বারবার ডাকছে, ডাকতে ডাকতে দরজায় আস্তে করে ধাক্কা মেরে দেখছে যে দরজাখানা খোলাই আছে। ভেতরে ঢুকে দেখছে, চারিদিকে তাকাচ্ছে, এ কি মোহিনী, এ কি, কোথায় গেলে, কোথায় গেলে মোহিনী, ও মোহিনী? খুঁজতে 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 হীরা চন্ডালের লক্ষ্য পড়েছে মা কোথায় জানেন? ওই যে মোহিনীর বিছানার পাশে, মোহিনীর বিছানার পাশে একটি একটি ফুটফুটে কন্যা সন্তান। আনন্দ আর ধরে না, ছুটে গিয়ে কোলে তুলে নিল তাকে, কোলে তুলে নিল তাকে। ওমা, আনন্দ আর ধরে না, মনে মনে ভাবছে, ও বুঝি যন্ত্রণার জ্বালায় মোহিনী অচেতন হয়ে পড়েছে, কিন্তু বারবার ডাকছে, আনন্দ ধরছে না। ও মোহিনী, মোহিনী, ও মোহিনী, একবার তাকিয়ে দেখো না মোহিনী, ও মোহিনী, একবার তাকাও না, দেখো না, দেখো দেখো দেখো, তুমি কত সুন্দর ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছো। ও মোহিনী, মোহিনী গো, ও মোহিনী, দেখো না, আমাদের হতে পারে কুড়ি ঘর, সেই কুড়ি ঘরে আজকে দেখো কেমন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ও মোহিনী, মোহিনী গো, ও মোহিনী, আরে ওঠো না, ওঠো মোহিনী, ওঠো না মোহিনী, ওঠো। ওমা বারবার ডাকছে, কিন্তু কে আর সাড়া দেবে গো, কে আর সাড়া দেবে? এই বৈষ্ণব পদগণ্ড এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, নে তোমার মোহিনী আর তোমার নেই, তোমার নেই, সে তো নাই।
সে তো না চলে গেছে বহু সে তো না ও মোহিনী মোহিনী গো ওঠো না মোহিনী সে তো ও মোহিনী আরে ওঠো না দেখো কত সুন্দর কন্যা সন্তান প্রসব করেছো আরে একবার তাকিয়ে দেখো না মোহিনী ও মোহিনী ও মোহিনী ওঠো সবে আসা সুন্দর কন্যা সন্তান প্রসব করেছো মোহিনী একটিবার তাকাও না মোহিনী তাকাও কিন্তু কথা বলবে কে গো মা যে একবার চলে যায় একবারে যে চলে যায় সে যে আর ফিরে আসে না মা পাড়ার লোকেরা এসে সবাই সান্ত্বনা দিচ্ছে শোনো হীরা আমন করে কেঁদো না হীরা কেঁদো না আমন করে তুমি কেঁদো না গো একবার যে যাই সে কি আর ফিরে আসে কেঁদো না শান্ত হও হীরা শান্ত হও পাড়ার লোকেরা এসে সান্ত্বনা দিচ্ছে মা হীরা চণ্ডাল শ্মশানের মধ্যে মোহিনীর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বাড়ি এসে কি দেখছে জানেন মা বাড়ি এসে দেখছে তার সেই সদ্যজাত শিশু কন্যাটি খিদের জ্বালায় ছটপট 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 করে কাঁদছে ছুটতে গিয়ে কোলে তুলে নিল তাকে কিন্তু মায়েরা কিন্তু কে খেতে দেবে গো কে খেতে দেবে সদ্যজাত শিশু কন্যাকে কে খেতে দেবে মা এই কলির করে চালানো গ্রন্থে তুলসীদাস বললেন আগার না করে চাকরি पंखी ना करे दास मालिक को कहे सभी को दाता ओहे जय सिया राम बाकी बोलছি গো সর্ব কাহারা চাকরি করে না চাকরি করে না ওই পাখিরাও কোনো কর্ম করে না কোনো কর্ম করে না কিন্তু বলুন না বাবা তাদের কি উদর পরিপূর্ণ করবার জন্য চিন্তা করতে হয় উদর পরিপূর্ণ করবার জন্য কিন্তু মা তাদের চিন্তা করতে হয় না
ভগবান সকলের আহার দাতা, আহারের চিন্তা তিনিই করেন, তাই তো তার নাম চিন্তামণি। তার নাম চিন্তামণি, 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 হে ভক্তমণ্ডলী, লক্ষ্য করুন, হীরা চঞ্চল ছোট্ট শিশু কন্যাটিকে কোলে তুলে নিয়েছে মা, কিন্তু বুঝতে পারছে না এই দুগ্ধজাত শিশু কন্যাটিকে কি সেবা দেবে মা, এই দুধের শিশুকে কি সেবা দেবে। জন্মবার মুহূর্ত হতে যে মাকে হারিয়েছে, যে মায়ের স্তনদুগ্ধ পান করার কথা, সেই শিশুকে কি পান করাবে মা। ঠিক এমন সময় লক্ষ্য পড়েছে দুয়ারের সম্মুখে একটি দুগ্ধবতী কামধেনু। ওই যে বললাম মা, ভগবান সকলের আহার দাতা গো, আহারের চিন্তা তিনিই করেন, এই চিন্তা আমাদের নয়, চিন্তা তিনিই করবে। তিনি আমাদের পাঠিয়েছেন, আমাদের আহারের চিন্তা তিনিই করেন। দেখলেন একটি দুগ্ধবতী কামধেনু দাঁড়িয়ে আছে, হীরা চঞ্চল ছুটতে গিয়ে সেই গাভীর কাছে করজোড় করে দুগ্ধ কামনা করলেন, আর গাভী মাথা নেড়ে তার সম্মতি জানালেন। হে ভক্তমণ্ডলী, ঠিক তারপর থেকে নিত্য 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 এসে ওই গাভী দুগ্ধ দান করে যায় শিশু কন্যাটিকে, আর সেই গাভীর দুগ্ধ খাইয়ে ধীরে 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 ওই ছোট্ট কন্যা ধীরে ধীরে বড় হচ্ছে। হীরা চণ্ডাল একদিন মনে মনে ভাবছে, এই পৃথিবীতে তো আবার বলতে তো কিছুই রইল না, আমার তো কিছুই নেই, তবু তবু যেটুকু আছে, যা আছে, যা কিছু আছে সব ওরই। তাই মা আদর করে মেয়ের নাম রাখলেন সবরী। আর দেখতে দেখতে সবরী শিশুকলার ন্যায় ধীরে 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 বড় হতে লাগলো। একদিন একদিন হয়েছে কি মা, সবরীর ভাগ্যটা একবার দেখুন মা, যে জন্মবার মুহূর্ত হতে মাকে হারিয়েছে, তার কয়েক বছর যেতে না যেতেই একদিন দুর্দৈব দুর্ঘটনায় ওই হীরা চণ্ডালও মারা গেলেন। সবরী একা হয়ে গেল মা, বয়স মাত্র 6 বছর, একা হয়ে গেল। মনে মনে ঠিক করলেন, আমি সেবাব্রত নেব, আমি সেবা করব, ভগবানের সেবা করব, সকল ভক্তমণ্ডলীর সেবা করব, সকল বৈষ্ণবের সেবা করব, সেবাই পরম ধর্ম। হে ভক্তমণ্ডলী, 6 বছর বয়স, শিশুকালে মাকে হারিয়েছে, জন্মবার মুহূর্ত হতে বাবাকে হারালেন তার কয়েক বছর পরে। এখন কি করছি গো, সেবাব্রত ধারণ করলে, কারণ মহাজন বললেন, তুলবি যদি ছানা মাখন সকালে সকালে তো, সকালে সকালে তো, আরে বুঝি বেলায় ভজনে সাধন, আরে বৃদ্ধ হলে ভজনে বাধায় গন্ডগোল, ভজনে বাধায় গন্ডগোল। হে ভক্তমণ্ডলী, তাহলে ভজন সাধন করতে গেলে সঠিক সময়ের প্রয়োজন মা, শিশুকাল থেকে করতে হবে। দেখুন, এই শিক্ষা সবরীর কাছ থেকে নেওয়া উচিত আমাদের। হ্যাঁ দেখুন, আমরা ভগবানের সেবা করি বটে মা, ভগবানের সেবা দিই, আর এই সবরী যার কথা বলছি আমরা জানবো ভক্ত কাকে বলে, কতটা ভালোবাসতে হয় ভগবানকে। দেখুন, এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন না মা, আমাদের পাড়ায় পাড়ায় এখন চারিদিকে কীর্তন হয়, তাই না? কীর্তন তো শুনছেন, দেখুন না আশেপাশে ভালো করে তাকিয়ে দেখুন, এখানেই ভালো করে তাকিয়ে দেখুন না, এইখানে কীর্তন হচ্ছে, এখানে কয়জন বসে আছে, আর চারিদিকটা ভালো করে কোথায় এই যে ঘোরাঘুরি করছে, তাই না? বলে কীর্তন শোনার বয়স হয় নাই গো। হ্যাঁ, যদি ছোট ছোট ছেলে মেয়েদেরকে বলা হয়, বাড়ির ছেলে মেয়েদের বলা হয় যে চল না বাবা একটু কীর্তন শুনে আসি, বলে কেন গো, এই বয়সে আবার কীর্তন কি গো, কীর্তন শুনবো কেন?
হ্যাঁ, যদি ফাংশন হতো, যদি ডিজে হতো, তাহলে না হয় একটু যেতে পারতাম। কীর্তন শোনার বয়স হয় না। তো মাইরা বলুন তো, কীর্তন শোনার বয়সটা কখন? হ্যাঁ, বয়স বেড়ে গেলে ওই যে বললাম, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তুল। দুধে যদি মাখন তুলতে হয় সেটা সকাল সকাল তুলতে হয় মা। যদি সেটা বেলা বেড়ে যায়, সেই দুধ থেকে আর মাখন উঠে আসবে না। তাই ভগবানের সাধন ভজন করতে গেলেও শিশুকাল থেকে করতে হবে। শিশুকাল থেকে ভগবানের চরণে রতিমতি করতে হবে। অথচ সে কথা আমরা ভুলে যাই। 84 লক্ষ জনই ভ্রমণ করে তবে সাধের মানব জন্মখানি আমরা পেয়েছি মা। আর সেই জন্ম পেয়ে আমরা কি করছি? হেলায় হারিয়ে ফেলছি। মাতৃগর্ভে যখন ছিলাম বাবা, আমরা কত প্রতিজ্ঞা করলাম ভগবানের কাছে, হে প্রভু, হে দয়াময়, এই যন্ত্রণা হতে মুক্ত করো। কথা দিলাম তোমার নাম গাইব ধরাই গিয়ে। আচ্ছা বলুন না মা, যখন ধরাই এলাম মনে কি রাখলাম তা কি? যাকে কথা দিয়েছিলাম প্রভু, কথা দিচ্ছি মাতৃগর্ভ ত্যাগ করে যখন এই ধরাতে আমি পা দেব, তখন আমি তোমার দাস হয়ে থাকব। তাহলে বাবা, যে কথা আমরা তাকে দিয়ে এসেছিলাম, যখনই ধরাতে পা দিলাম, পা দেওয়া মাত্রই কিন্তু ভুলে গেলাম সেদিনের কথা। ভুলে গেলাম তাকে যার দাস হব কথা দিয়েছিলাম। সেই গোবিন্দের দাস না হয়ে, কৃষ্ণের দাস না হয়ে আমরা সবাই যে হয়ে গেলাম মায়ার দাস। হরি হরি বল। আর যখনই ধরা এলাম, আমাদের কত চাহিদা, এই দাও, ওই দাও, সেই দাও। ভগবানের কাছে বলি এটাই আমার, সেটাই আমার, শুধু আমার 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 করে গেলাম মা। কিন্তু একবারও তো ভাবলাম না আমি কার। তাই মহাজন কি বলছে? ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। 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 ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী। হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই গানটি যিনি লিখেছেন তিনি হয়তো কালী ভক্ত বলে কালী কথাটা লিখেছেন। যদি কৃষ্ণ ভক্ত হন, কৃষ্ণ কথাটা লিখে দিলেই হলো, তাই না? আসলে কালী কৃষ্ণতে কোনো ভেদাভেদ নেই বাবা। এই ভেদটাও কিন্তু আমরাই করেছি। এই ভেদাভেদটাও আমরাই করেছি। কালী হলো শক্তি আর কৃষ্ণ হলো শক্তিমান। তবে যত বড়ই শক্তিমান হোক না কেন, শক্তি যদি না থাকে তাহলে শক্তিমানের জন্য কোনো গুরুত্ব নাই। তাই বললেন রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই তত্ত্ব ভেদ নাহি, শাস্ত্রে পরমান। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। তুমি যার জন্য মর ভেবে, বালা সাকি তোমার সঙ্গে যাবে।
তুমি যার জন্য মরো সেটি তোমার সঙ্গে যাবে। হে ভক্তমণ্ডলী, আবার ভক্তিমতী মায়েরা দেখুন না, আমরা তো সংসারী জীব, তাই না মা? সংসারের মধ্যে এতটাই আষ্টি পৃষ্টি বাধা পড়ে গেছি যে ভগবানকে ডাকতে পারছি না। স্বামী আমার, বাড়ি আমার, গাড়ি আমার করতে করতে সারা জীবনটা চলে যাচ্ছে। যার জন্য সারা জীবনটা কাটিয়ে দিচ্ছেন, মা বলুন না, সে কি তোমার সঙ্গে যাবে গো? হ্যাঁ, আমরা এসেছি একা, যাব একা। সঙ্গে কিছু যাবে মা? সঙ্গে কিছু যাবে না। যেমন এসেছি একা, তেমনি যেতেও হবে একা। আর মাঝখানে যেটুকু আছে সবটাই ফাঁকা। হরি হরি বল। ছোট করে একটা গল্প বলছি শুনুন, খুব সুন্দর দৃষ্টান্ত। এক বাবা 3 সন্তান, তাদের মনের মতো করে, মানুষের মতো করে মানুষ করেছে। টাকা পয়সা খরচা করে পড়াশোনা শিখিয়েছে, মানুষের মতো মানুষ করেছে বাবা। এটাই স্বাভাবিক, তাই না মা? প্রত্যেকটা পিতা মাতারই উচিত সন্তানদের মানুষের মতো মানুষ করা। তবে হ্যাঁ, পড়াশোনা শিখলেই যে মানুষ হবে তার কোনো গ্যারান্টি আছে? নাই। হরি হরি বল, জয় রাধে। তো দেখুন বাবা, সেই বৃদ্ধ বাবা 3 সন্তানকে মানুষের মতো মানুষ করেছেন। বড় ছেলেকে ব্যারিস্টার বানিয়েছেন, মেজ ছেলেকে উকিল বানিয়েছেন, ছোট ছেলেকে ডাক্তার বানিয়েছেন। 3 ছেলেকে মনের মতো করে মানুষের মতো মানুষ করতে গিয়ে সারা জীবনটা কাটিয়ে দিয়েছে মা। সারা জীবন কাটিয়ে দিল। আর ছেলেরা একেবারে বাবা বলতে একেবারে অজ্ঞান। বলে বাবা ছাড়া সে তারা আর কিছু জানে না। তো একদিন হয়েছে কি বাবা, এক গোসাই বাবার সঙ্গে না ওই বৃদ্ধ বাবার দেখা হয়ে গেছে। যখনই দেখা হয়েছে, গোসাই বাবা বলছে, হ্যাঁ গো, অনেকদিন তো হয়ে গেল, বয়স তো হয়ে এসেছে, এতদিন তো পরিবারের জন্য করলে, ছেলেদের জন্য করলে, সংসারের জন্য করলে, এতদিন তো তাদের জন্য করলে, এবার যার জন্য এসেছো তার জন্য একটু কিছু করো। বৃদ্ধ বাবা বলছে, কার জন্য করবো গো? বলে কেন? যিনি হলো তোমার সব থেকে প্রকৃত যিনি বন্ধু। বলে প্রকৃত বন্ধু? আমার আবার প্রকৃত? তো কি হয়েছে? গোসাই বাবা বলছে, যিনি হলো তোমার সব থেকে প্রকৃত বন্ধু, এবার একটু তার জন্য কিছু করো না। এতদিন তো হলো ছেলেদের জন্য করলে, স্ত্রীর জন্য করলে, সংসারের জন্য করলে, এবার একটু তার জন্য করো। বলে কার জন্য করবো? কেন? যে হলো তোমার সব থেকে প্রকৃত বন্ধু। তো সেই বাবা বলছে, প্রকৃত বন্ধু? আসলে কি বলতো, আমার না ওই 3 ছেলে এত ভালো বন্ধু, আমায় এত ভালোবাসে যে আমি আলাদা করে আর অন্য কারোর কথা চিন্তা করতে পারি না। গোসাই বাবা বলছে, আমার সত্যি তোমার ছেলেরা তোমায় এত ভালোবাসে? বলে তাহলে আর বলছি কি গো, ওই 3 ছেলে আমায় বড় ভালোবাসে, আমি ছাড়া তারা আর কিছু আম জানে না। তা বলে তাহলে কেমন ভালোবাসে আমাকে একটু বলো, আমি একটু শুনি। কি আপনারা শুনবেন? কি শুনবেন? তো শুনলে বলবো, নালে বলবো। শুনবেন? বেশ, তাহলে শুনুন। ওই বাবা বলছে, তাহলে বলি শোনো, 3 ছেলে আমায় প্রাণের থেকেও বেশি ভালোবাসে। তা কেমন ভালোবাসে জানো? বড় ছেলে কি বলেছে? বলে আমি যখন মারা যাব না, আমি মারা যাওয়ার পরে ওই বাড়ির মধ্যে যে সব থেকে মিষ্টি আম গাছটা আছে, ওই মিষ্টি আম গাছটা কেটে নাকি আমাকে পোড়াবে। দেখো কত ভালোবাসে, দেখো কতটা ভালোবাসলে এমন কথা বলতে পারে, তাই না? বলে বাড়ির মধ্যে অনেকগুলো আম গাছ রয়েছে, কেন টক আম গাছ তো কেটে পোড়ালে হতো? বলে সব থেকে যেটা মিষ্টি আম গাছ সেটা কেটে আমাকে পোড়াবে। তাহলে কত ভালোবাসে। হ্যাঁ দেখো দেখো, বড় ছেলে আমায় কত ভালোবাসে। গোসাই বাবা বলছে, ওরা সত্যি তো দেখছি। হ্যাঁ হ্যাঁ, সত্যি তোমার বড় ছেলে খুব ভালোবাসে। আর মেজো ছেলের কথা বলো, মেজো ছেলে কেমন ভালোবাসে? বলে তার কথা আর কি বলবো। সেই মেজো ছেলেও তো আমায় বলেছে যে আমি যখন মারা যাব, যে শ্মশানের মধ্যে আমাকে পোড়ানো হবে, ওই শ্মশানের মধ্যে বড় করে আমার নামে খোদাই করা, আমার নামে বড় করে একটা স্মৃতি মন্দির বানিয়ে দেবে। ওমা
যেখানে লক্ষ লক্ষ টাকা খরচা হবে, লক্ষ লক্ষ টাকা খরচা করে আমার নামে স্মৃতি মন্দির বানিয়ে দেবে, যেটা 10টা লোক দেখে বলতে পারে ওই যে অমুকের স্মৃতি মন্দির। হ্যাঁ, তাহলে কত ভালোবাসে দেখো আমার ছেলেরা। বলে বাহ, তা ছোট ছেলের কথা বলো, কেমন ভালোবাসে শুনি। সে কেমন ভালোবাসে? বলে সে তো আরো বেশি ভালোবাসে গো। সে পাগলটার কথা আর কি বলবো। সে পাগলটা বলেছে যে আমি যখন মারা যাব 7টা গ্রামে ঢাড়া পেটিয়ে নেমন্তন্ন করে আসবো, উদার পরিপূর্ণ করে সবাইকে ভোজন করাবে, আর যেখানকার যে মিষ্টি বিখ্যাত সেই মিষ্টি এনে খাওয়াবে। দেখো কত ভালোবাসে। বলে সেখানে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচা হবে, টাকার চিন্তা নাই, কিন্তু কত ভালোবাসে দেখো। গোসাই বাবা মনে মনে হাসছে, মুচকি মুচকি হাসছে আর বলছে বাহ, সত্যি তো দেখছি তোমার 3 ছেলে তোমায় খুব ভালোবাসে। খুব ভালোবাসে। তা বেশ, তো 3 ছেলে যে তোমায় ভালোবাসে, তা তুমি কখনো পরীক্ষা করেছো? ওমা সে কি গো? বলে পরীক্ষা করব কি করে, আমি তো এখনো মরিনি। বলে মরলে তবে তো জানতে পারো তো মরে। মরে দেখো, কি সর্বনাশ, যে বেঁচে আছে তাকে বলে মরে দেখা। এই আচ্ছা গোসাই হে, তুমি কোথায় আমার দীর্ঘায়ু কামনা করবে, তুমি কোথায় দীপ্ত কামনা করবে, তা না করে বলছো তুমি মরে যাও। তুমি আচ্ছা গোসাই হে, আরে আরে আস্তে রেগে যেও না, অমন করে রেগে যেও না। আরে আমি ওটা বলছি না, আমি কি সত্যি করে মরতে বলছি নাকি, একটু মরার ভান করতে বলছি মাত্র। শোনো, আমার কাছে কিন্তু একটা ওষুধ আছে জানো, একটা ভেষজ বড়ি আছে যেটা মারাত্মক গুণ। কেমন জানো? ওই ভেষজ বড়িটা খেয়ে তুমি যখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর ওই বড়িটা খেয়ে শুয়ে পড়বে, পরের দিন সকালবেলা তোমায় যে যা দেখবে সবাই ভাববে তুমি মরে গেছো, কিন্তু আসলে তুমি মরো নাই। তুমি সব শুনতে পাবে, দেখতে পাবে, বুঝতে পারবে, চাইলে উঠে বসতে পারবে, কিন্তু তোমায় দেখে সবাই ভাবে যে তুমি মরে গেছো। ও মাইরা, তা আপনারা বলুন না, যদি আমরাও যদি এরকম একটা ওষুধ পেতাম, কি মাইরা, এটা আমার মায়েদের আকাঙ্ক্ষিত কথা গো। কেন গো? এই দেখুন না, সংসারের মধ্যে থেকে সকাল থেকে উঠে শুধু রাত পর্যন্ত খেতে খেতে পাগল হয়ে গেল, কিন্তু দিনের শেষে কি শুনতে হয়? বলে সারাদিন কি করলে, তাই না? সেই দিনের শেষে শুনতে হয় যে সারাদিন করলেটা কি, তাই না? এই এমনটা যদি ওষুধ আমরাও একটু পেতাম, আমরাও দেখতাম যে সংসারে তো এত খাটাখাটি করছি যে আমাদেরকে ভালোবাসেটা আসলে কে, আমাদের একটু জানতে ইচ্ছে করে, তাই এমন যদি উপায় যদি আমরাও পেতাম, কি বাবা? তা গোসাই বাবা যখনই এমন কথা বলেছে, বৃদ্ধ বাবা মনে মনে চিন্তা করছে, তাই তো এতদিন তো ছেলেটা আমাকে বলেছে আমায় খুব ভালোবাসে, কিন্তু একটা যখন উপায় পেয়েছি পরীক্ষা করবার, এই পরীক্ষা করবার হাত ছাড়া আমি করবো। কি করেছে? ওই গোসাই বাবার কাছ থেকে সেই ভেষজ বড়িখানি নিয়ে বাড়ি চলে গেছে। রাত্রিবেলায় খাওয়া দাওয়া সেরে ওই ওষুধখানি খেয়ে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকাল হয়ে গেছে, 7টা বেজে গেল, 8টা বেজে গেল, 9টা বাজতে চললো, দেখুন বাবা আর উঠছে না গো, বাবা উঠছে না। সকল এই 3 ছেলে 3 বৌমা তারা চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ, বাবা এখনো উঠছে না কেন গো? এত বেলা পর্যন্ত তো বাবা কোনোদিনও ঘুমায় না, এখনো উঠছে না কেন? কি হলোটা কি? 10টা বেজে গেল, 11টা বেজে গেল, 12টার দিকে ঘড়ি চলতে লাগলো, অথচ বাবার দেখা নাই, বাবা দরজা খুলছে না। ঠিক এমন সময় কি করেছে, 3 ছেলেরা আর বাড়িতে চুপ থাকতে পারলো না, পাড়ার সকল ছেলেদের ডেকে, লোকজনদের ডেকে এই বাবার দরজা, ঘরের দরজাখানি ভাঙার ব্যবস্থা করলেন। তো সবাই মিলে যখন এই ঘরের দরজাখানা ভেঙেছে, সকলে ভেতরে ঢুকে কি দেখছে গো? ভেতরে কি দেখছে? ভেতরে ঢুকে দেখছে বাবা আমার নিতাই গৌর হরি বল হয়ে গেছে, হরি হরি বল হরি বল। এখন বাবা মারা গেছে, কান্নাকাটি করতে হবে, তাই না? কান্নাকাটি করতে হবে। তা 3 ভাই কি করেছে? 3 ভাই 3 জনের গলাটা জড়িয়ে ধরেছে, গলাটা জড়িয়ে ধরে ওই যা কাঁদতে বসেছে। 2-3 ঘন্টা কান্নাকাটি চলছে। বাবা গো, ও বাবা, তুমি আমায় কত ভালোবাসতে গো, তুমি ছাড়া আমরা আর কিছু জানি না, তুমি ছিলে একটা বট গাছের ছায়ার মতো, তোমার ওই ছায়ার তলায় আমরা দুদণ্ড জিরাতাম, কত কথা বলতাম, কত মনের কথা খুলে বলতাম, কার কাছে আর বলবো? কান্নাকাটি চলছে।
শুনলো, যারা কানে শুনলো, কেউ আসতে পারলো কেউ পারলো না, তারা বলতে লাগলো যে লোকটা বড় ভালো ছিল গো, বড্ড ভালো ছিল লোকটা। বেশ 3-4 ঘন্টা কান্নাকাটি হয়ে গেছে। মা কান্নাকাটি হয়ে যাওয়ার পর দেখুন কান্নাকাটি করছে বাবা, কিন্তু শুয়ে শুয়ে মনে মনে ভাবছে, দেখেছো গোসাই বাবার কথাটা কেমন মিথ্যে প্রমাণ করছি আমি। হ্যাঁ, গোসাই বাবা বলেছে, প্রমাণ করতে চাইলো না আমার ছেলেরা নাকি আমায় ভালোবাসে না। দেখো আমার ছেলেরা কত ভালোবাসে, কেমন কান্নাকাটি করছে দেখো। 2-3 ঘন্টা কান্নাকাটি হয়ে গেছে। এবার বড় ছেলে চোখ মুছে বলছে, এই ভাই চোখের জল মোছ, চোখের জল মোছ। আর কেঁদে কি লাভ, আর কেঁদে কোনো লাভ নেই, অনেক কান্নাকাটি হয়েছে, আর কেঁদে কোনো লাভ নেই, যে চলে গেছে বৃথা কেঁদে আর কি লাভ। তাহলে হে ভক্তমণ্ডলী, যার জন্য সারা জীবনটা আপনারা কাটিয়ে দিচ্ছেন, যাদের চিন্তায় নিজের চিন্তা না করে সারা জীবনটা সন্তানের পেছনে কাটিয়ে দিই আমরা, যার জন্য চিন্তা করতে 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 সারা জীবনটা কাটিয়ে দিচ্ছি, যখনই চোখটা আমরা বন্ধ করব মা, আমাদের সেই সন্তানরাই বলে উঠবে, বৃথা কেঁদে আর কি লাভ। এই চোখের জল মোছ ভাই, চোখের জল মোছ, আর কেঁদে কোনো লাভ নাই। আসল কথায় আসা যাক, আসল কথায় আসা যাক। বলে আমি বাবাকে কথা দিয়েছিলাম, এই যে বাবা যখন মারা যাবে বাড়ির সব থেকে যেটা মিষ্টি আম গাছ হবে, ও মা ওই মিষ্টি আম গাছটা কেটে বাবাকে পোড়াবো। এখন বাবা তো মারা গেছে, ও মা বাবা যখন মারা গেছে বাবাকে উঠে আর দেখতে আসবে? সব থেকে মিষ্টি একটাই রয়েছে আম গাছ। কত আম গাছ রয়েছে, ভালো ফল ধরে না, যদিও ধরে তাও আবার টক। কথা দিয়েছিলাম মিষ্টি আম গাছ কেটে পোড়াবো, কিন্তু সেটা মিষ্টি আম গাছ হোক, মিষ্টি কি আর টক, তাই না? কথা দিয়েছি আম গাছ পোড়াবো, বাবা তো আর দেখতে আসবে না। আমার ঘরে কতগুলো বাচ্চা রয়েছে, আমার একটা ছেলে একটা মেয়ে, মেজো ভাইয়ের 2টো ছেলে, ছোট ভাইয়ের 2টো মেয়ে, এই দেখো কতগুলো বাচ্চা, তাই না? এই এতগুলো যে বাচ্চা একটা আমের জন্য সারা জায়গা ফ্যাফা করে ঘুরে বেড়াবে, সেটা কি দেখতে ভালো লাগে? আর বাবার আত্মাও শান্তি পাবে না। অতএব ওই একটা কাজ করি শোন ভাই, ওই দেখ ওই ঘরের কোণের দিকে একটা গাছ রয়েছে যার মধ্যে ফল কখনো ধরে না, আর যদিও মাঝে সাঝে ধরে তাও আবার টক মুখে দেওয়া যায় না, ও বেকারে গাছ, ওইটা কেটে দে, ওইটা কেটে বাবার পোড়ানো হবে। হরি হরি বল। এখন বাবা, বৃদ্ধ বাবা কিন্তু শুনছে, শুয়ে শুয়ে শুনছে। মেজো ভাই বলছে, হ্যাঁ রে দাদা, আমিও তো কথা দিয়েছিলাম যে শ্মশানে বাবাকে পোড়ানো হবে, সেই শ্মশানের মধ্যে একটা বড় করে স্মৃতি মন্দির বানিয়ে দেব। কথা দিয়েছিলাম স্মৃতি মন্দির বানিয়ে দেব, লক্ষ লক্ষ টাকা খরচা করে দামি দামি স্টাইল বসিয়ে স্মৃতি মন্দির বানাবো। এখন দেখুন, ওই লক্ষ লক্ষ টাকা খরচা করতে গিয়ে, ওই স্মৃতি মন্দির বানাতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা হয়ে যাবে, তাতে কি বাবার আত্মা শান্তি পাবে? মা পাবে? মানে না, বাবার আত্মা শান্তি পাবে না, অত খরচা করার দরকার নেই। এখন স্মৃতি মন্দির বানানো নিয়ে কথা, স্মৃতি মন্দির বানাবো বলে কথা দিয়েছি, স্মৃতি মন্দির হওয়া নিয়ে কথা। তো এই 5 দরবার কঞ্চি দিয়ে স্মৃতি মন্দিরও হবে, কেমন? হরি হরি বল, হরি বল। বাবা শুনছে, ছেলেরা বলছে, শুয়ে শুয়ে শুনছে। ছোট ছেলে বলছে, দাদা আমিও তো কথা দিয়েছি, দাদা আমিও কথা দিয়েছি যে যখন বাবা মারা যাবে, মারা যাওয়ার পর আমরা কি করব? 7টা গ্রামে ঢেরা পিটিয়ে নেমন্তন্ন করব, সবাইকে উদার পরিপূর্ণ করে ভোজন করাবো। আর শুধু তাই নয়, কথা দিয়েছিলাম যে যেখানকার যে মিষ্টি বিখ্যাত সেই মিষ্টি এনে সবাইকে খাওয়াবো। ওমা এখন সবাইকে মিষ্টি খাওয়াবো কথা দিয়েছিলাম বাবা বেঁচে থাকাকালীন, তো মিষ্টি খাওয়াবো কথা দিয়েছি, মিষ্টি নিশ্চয়ই খাওয়াবো। তো বাবা তো মারা গেছে, আর লক্ষ লক্ষ টাকা খরচা করে 7টা গ্রামে ঢেরা পেটি কি লাভ? এত ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই, কি মা? অনেক ঝামেলার ব্যাপার, এত ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আমি তো মিষ্টি খাওয়াবো কথা দিয়েছি, তো এই যে কজন শ্মশান যাত্রী হবে ও মায়েরা, মিষ্টি খাওয়াবো কথা দিয়েছি। দেখুন রসগোল্লা যেমন মিষ্টি, কি মিষ্টি তো, পান্তুয়া মিষ্টি, ল্যাংচা মিষ্টি, সর ভাজা মিষ্টি, আরো কত রকমের মিষ্টি আছে। আচ্ছা বলুন তো, বাতাসা কি মিষ্টি নয়?
হ্যাঁ, বাতাসে মিষ্টি না, এখন মিষ্টি খাওয়াবো কথা দিয়েছি, মিষ্টি হওয়া নিয়ে কথা। তো যে কজন শ্মশান যাত্রী হবে ওই শ্মশান যাত্রীদেরকে ডেকে ওই চিড়ে বাতাসা খাইয়ে দিলেই হবে। যেই না এমন কথা বলেছে মা, বাবা এতক্ষণ শুয়ে শুয়ে শুনছিল, কিন্তু সে যে আর শুয়ে থাকতে পারলো না। যেই না ছোট ছেলে এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে উঠে বসলো। যেই না উঠে বসেছে, তিন ছেলেরা বলতে লাগলো, এ কি বাবা, এ কি তুমি এখনো মরো নাই? যেই না এমন কথা বলেছে ছেলেরা, সে বৃদ্ধ বাবা বলছে, ওরে খোকা রে, এতদিন তো আমি মরেছিলাম বাবা, এতদিন তো মরেছিলাম, এতদিনই আমি মরেছিলাম, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি যাদের জন্য সারা জীবনটা আমি কাটিয়ে দিলাম, যাদের চিন্তা করে যাদের মানুষের মতো মানুষ করব বলে এই জীবনটা যাদের জন্য কাটিয়ে দিলাম, আজকে আমি বুঝেছি তারা যে আপন নয়, তারা যে আপন নয়। একমাত্র যদি কেউ আপন থেকে থাকে, তিনি একমাত্র আমার গৌর সুন্দর দীন দয়াল গৌর হরি, আমার গোবিন্দ। আমার যে কিনা কারোর কাছে কিছু চাই না, কারোর কাছে কিছু চাই না। আমার কৃষ্ণ গোপালকে নয়নে জলে দু ফুটি তুলসী পাতা দিয়ে, তুলসী পত্র দিয়ে যদি নিবেদন করা যায়, ওই হে প্রভু, তোমাকে সেবা দেওয়ার মতো আমার কাছে কিছু নেই প্রভু, তোমাকে সেবা দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। এই নয়নে জলে একটি তুলসী পত্র তোমাকে আমি নিবেদন করলাম প্রভু, তুমি সেবা নাও ঠাকুর, তুমি সেবা নাও, সেবা নাও। তাই হে ভক্তমণ্ডলী, এই জগতে যদি আপন কেউ থেকে থাকে, তিনি হলেন একমাত্র আমার গৌর সুন্দর। তাই মহাজন বললেন, ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। মিছে ভ্রমর ভ্রমর ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমর ভ্রমর ডলে। তুমি যার জন্য মরো ভেবে, বলো সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? স্বামী আমায় ভালোবাসে, স্ত্রী আমায় ভালোবাসে, কত ভালোবাসে গো মা। তার প্রমাণ কখন পাওয়া যায়? যখন মারা যাব মা, মারা যাব যখন আমার স্বামী বলবে, ওগো তুমি মারা যাচ্ছ, তোমার সঙ্গে যাব, বলবে? বলবে আগুনের কি তেজ বাবা, 10 হাত দূরে পালিয়ে আসবে। তাই এ জগতে আপন কেউ নয়, যার জন্য মরো ভেবে, বলো সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্যে মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? দেখুন বাবা, সেই প্রেয়সী দেবে ছড়া, যাকে আপন আপন করে সারা জীবন কাটালেন বাবা, সেই প্রেয়সী মৃত্যুর পরে কি করবে গো? যখন চতুর্দলাই করে কাঁধে নিয়ে ওই বড় দেহটাকে নিয়ে শ্মশানে চলে যাবে, আর ঘরের সবাই মিলে কি করবে গো? চারিদিকটা ভালো করে গোবর জল ছড়া দেবে। কেন? চারিদিক অপবিত্র হয়ে গেছে, শুদ্ধ করতে হবে। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে
সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখে মন কেউ কারো নয় মিছেই ভ্রমণ্ডলে ভেবে দেখে নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি বল ব্রহ্মণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। এই পৃথিবীতে এমন কেউ নাই মা, এসেছি একা যে যাবো একা, এই হরির নাম করো, নাম ছাড়া জীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। লক্ষ্য করো ছোট্ট সাবরী, সাবরী জন্মবার মুহূর্ত হতে মাকে হারালে, কয়েক বছরে যেতে না যেতে বাবাকে হারালে, আর তার জীবনে কি আছে মা? আর কি আছে তার জীবনে? মনে মনে স্থির করলেন আমি সাধু সেবা করব, সেবা ব্রত নেব, আর তিনি তাই করলেন মা। ওই পঞ্চবটী বনেই ছিল এক মাতঙ্গ মুনির আশ্রম। সাবরী কি করতে জানেন মা? নিত্য নিত্য গিয়ে ওই আশ্রমের পেছন দিকটায় গিয়ে দাঁড়িয়ে থাকতো। কেন না, সকল সাধু মুনিগণ যে সেবা নিত, সেই সেবা নিয়ে যেটা উচ্ছিষ্ট হতো, উচ্ছিষ্ট গুলো যেখানে ফেলে দিত, আমার যেখানে উচ্ছিষ্ট ফেলে দেয় দেখবেন সেখানে কত কুকুর, হ্যাঁ তারা এসে খেতে থাকে, কত পশুরাই এসে সেই নোংরা গুলো মুখ দিয়ে টানতে থাকে। সাবরী সেই প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে খেত। এক পাশে কুকুর খাচ্ছে একই থালায়, আর এক পাশে সাবরী খাচ্ছে। সকল সাধু মুনিগণ উচ্ছিষ্ট প্রসাদ সেবা গ্রহণ করছে, কিন্তু মা মনের ভাবখানা দেখুন, মনে মনে ভাবছে আমি যে নিত্য নিত্য এসে প্রসাদ কুড়িয়ে খেয়ে যাই, এটা তো আমার অপরাধ, আমার অপরাধ। কারণ শাস্ত্রে বলেছে কেউ এক গুণ দিলে তাকে দ্বিগুণ দিয়ে তার শোধ করে দিতে হয়। তাই সাবরী কি করলেন জানেন? রাত্রিকালে বনের মধ্যে গিয়ে কি করছে, শুকনো শুকনো ডাল ভেঙে মা সেগুলো কাষ্ঠের বোঝা বেঁধে সেগুলো আশ্রমে দিয়ে আসে। প্রতিদিন যখন রাত্রিবেলা সকল সাধু মনিগণ ঘুমিয়ে পড়ে, সেই সকলের অজান্তে সকলের অলক্ষ্যে বনের মধ্যে গিয়ে শুকনো শুকনো ডাল ভেঙে সেগুলো কাষ্ঠের বোঝা বাঁধে মাথায় করে নিয়ে আশ্রমের রন্ধনশালায় রেখে আসে। শুধু তাই নয়, সকল বৈষ্ণবগণ যে পথ দিয়ে নদীতে স্নান করতে যায় মা, সেই পথ নিজের হাতে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিত। এত কষ্ট করে, এত কর্ম করে, তো এদিকে যে সকল সাধু মুনিগণ মহা চিন্তায় পড়েছেন বাবা, চিন্তায় পড়লেন যে কি প্রত্যহ রাত্রিবেলায় সবার অজান্তে সবার অলক্ষ্যে এত কষ্ট করে বেড়ায়, আমাদের রন্ধনশালায় কাষ্ঠে এনে রেখে যায়, প্রতিদিন পথ পরিষ্কার করে দেয়, কে কার এত উদার ব্যক্তি মনের মধ্যে জাগ্রত হয়েছে, এটা তো কিছুতেই বুঝতেই পারছে না কে করে যায়, আজকে জানতেই হবে। ওমা এটা জানবার জন্য সকল সাধু মুনিগণ কি করলেন জানেন? সারা রাত্রি জেগে বসে রইলেন। আর সাবরী কি করছে? নিত্য দিনের ন্যায় আজও ওই বন থেকে শুকনো শুকনো ডাল ভেঙে সেগুলো কাষ্ঠের বোঝা বেঁধে মা সেগুলো মাথায় করে নিয়ে চলেছে। আজ নিজের মনকে কি বলছে গো? নিজের মনকে বলছে, ওরে মন একবার বলে রে আমার মন, চলে রে আমার মন, আরে কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। সবাই মিলে একটু করে করে তাহলে দি হরি হরি বল, হরি বল। কাষ্ঠের বোঝা নিয়ে চলেছে। বলে রে আমার কতদিনে পাবি রে তুই সাধুর চরণ। বলে রে আমার মন
দিলে পাবি সাধুর শ্রী চরণ। একবার বল রে আমার বল রে আমার কত দিনে পাবি রে তুই সাধুর চরণ। মাথায় করে নিয়ে চলেছে, মাথায় করে নিয়ে মা মনের আনন্দে গান গাইতে গাইতে আশ্রমে গিয়ে সবে মাত্র রন্ধনশালায় মাথায় যে কাষ্ঠের বোঝাটা আমার যেই না নামিয়েছে, সঙ্গে সঙ্গে ছুটে এসে ধরে ফেললো সকল সাধু মুনিগণ। কে তুই? কে নাম তো? তোর বাড়ি কোথায়? কি তোর পরিচয়? ছোট্ট সাবরী ঋষিমুনিগণের ধমকে কাঁদতে কাঁদতে বলে উঠল, আমার নাম যে সাবরী, আমি থাকি ওই বনের ভিতরে, আর আমার বাবার নাম হলো হীরাচণ্ডা। ও তুই তাহলে সেই হীরাচণ্ডালের মেয়ে? ছি 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 ছি, চণ্ডালের মেয়ে হয়ে, নিচু জাতের মেয়ে হয়ে, চণ্ডাল পরিবারে জন্মগ্রহণ করে তুই কিনে এসেছিস সাধু সেবা করতে? দূর হয়ে যা, মেলাচ্ছ জাতি, নিচু জাতি, চণ্ডাল জাতিতে জন্ম তোর। দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। বাবা লক্ষ্য করুন কত কটু বাণীতে অপমান করলো, কত কটু বাণীকে অপমান করলো মা। কিন্তু সাবরী এর কোনো উত্তর না করে কাঁদতে কাঁদতে বলে উঠল, প্রভু বলে উঠল, ওহে মুনিগণ, সাধু সেবা করা যদি আমার হয় অপরাধ, তাহলে আপনারা আমাকে এই আশীর্বাদই করুন, জানো জনমে জনমে আমি করি হরি হরি বল। দেখুন বাবা, যেই না এমন কথা বলেছি, সকল সাধু মুনিগণ রাগে মুখ ভার করে বলতে লাগলেন, শোন সাবরী, আজকে মতো তোকে কিন্তু আমি মুক্তি দিলাম। কেমন একটা ছোট জাতের মেয়ে হয়ে সাধু সেবা করিস, চণ্ডাল পরিবারে জন্মগ্রহণ করে কিনা সাধু সেবা করিস, দূর হয়ে যা, দূর হয়ে যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা। আজকের মতো মুক্তি দিয়েছি, দ্বিতীয়বার যেন এমনটা ভুল না হয়, দূর হয়ে যা। এত মার খেয়েও, এত নির্যাতন সহ্য করেও সাবরী কিন্তু দূর থেকে সকল সাধু মুনিগণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তবে বিদায় নিলেন। ঠিক এমন সময় পেছন থেকে এক সাধু সুপণ্ডিত ডাক দিয়ে বলে উঠল, মা সাবরী, শোন মা সাবরী, শোন, আজকে আমি তোমাকে মন্ত্রে দীক্ষা দেব মা, আমি মন্ত্রে দীক্ষা দেব, শ্রীরাম নাম মন্ত্রে দীক্ষা দেব। সত্যি বলছো? তুমি আমায় দীক্ষা দেবে? বলো না, আমি তাকে কেমন করে সেবা দেব? আমার তো কিছু নেই। সবাই বলে আমি নাকি নিচু জাত, ছোট জাত, তবে কি আমি তার সেবা করতে পারবো? আমি কি তার সেবা দিতে পারবো? আমার কাছে তো কিছু নেই, কি দিয়ে সেবা দেব তা? মাতঙ্গবলী বলে উঠলেন, ওরে তোর যেটা আছে সেটা অন্য কারো নাই, তোর যে আছে অহৈতুকী ভক্তি, আর যে ভক্তিতে আবদ্ধ হয়ে নিজের মনকে বলবি, ওরে একবার সীতারাম ভজিলে মনবা, একবার সীতারাম ভজিলে মনবা, সীতারাম ভজিলে মনবা,
भजले मनवा सीताराम भजले मनवा मनवा सीताराम भजल मनवा सीताराम भजले मनवा निताई बोल हरि हरि बोल हरि बोल सीताराम सीताराम भजले मनवा एक बार सीताराम भजले मनवा एक बार सीताराम भजले मनवा मनवा सीताराम भजले मनवा सीताराम भजले मनवा सीताराम भजले हे मनवा एक बार सीताराम भजले मनवा एक बार सीताराम भजले मनवा सीताराम भजले मनवा एक बार सीताराम भजले मनवा हरि हरि बोल हरि बोल আজ থেকে যা যা কিছু খাবি যা যা কিছু করবি সমস্ত কিছু আগের ভাগটা প্রভুর জন্য তুলে রাখবি কেমন আজকে আমি তোর কর্মে সেই শ্রীরাম নাম মন্ত্রে দীক্ষা দিলাম আর আজকে মালা চন্দন তোকে দিয়ে যাচ্ছি প্রভু এলে পরিয়ে দিবি চন্দন মাখিয়ে দিবি কেমন কারণ আমি তো এই ধরাতে বেশি দিন থাকবো না কেউ কেই ধরাই বেশি দিন থাকে গো যেমন এসেছি আবার চলেও যেতে হবে তাই সবরই বলছি কিন্তু গুরুদেব তুমি যে বলছো সে আসবে আমার কাছে প্রভু আসবে কিন্তু কবে আসবে তো কোন দিন আসবে কি করে বুঝবো যে তিনি আসছেন বলে শোন মা যেই দিন দেখবি একই সাথে সকল গাছে গাছে ফুল ফুটেছে সেই ফুলের সৌগন্ধে অসংখ্য ভ্রমরগণ ছুটে আসছে গুনগুন গুনগুন রবে চারিদিকে সচ্ছল আকাশ সেই দিন জানবি যে প্রভু আসছে ও মা জানেন এইভাবে তো বেশ কিছুদিন কেটে গেল কি হয়েছে না ওই গুরুদেব যে গুরুদেবকে আশ্রয় করে এইবার সবরই যে ধীরে ধীরে বেড়ে উঠছে যে গুরুদেবের চরণ আশ্রয় করে ধীরে ধীরে বেড়ে উঠছে সেই গুরুদেবও কিনা একদিন যোগ আসনে বসে রাম নাম গাইতে 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 তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেখুন মা সবরীর ভাগ্যটা একবার দেখো জন্মবার মুহূর্তে মাকে হারালেন কয়েক বছর পর বাবাকে হারালেন তারপর একটা আশ্রয় যদিও বা পেলেন গুরু রূপে তিনিও ছেড়ে চলে গেলেন মা তিনিও ছেড়ে চলে গেলেন সবরে যে একা হয়ে গেল আমি কার কাছে থাকবো বলো না গুরুদেব আমি কার কাছে থাকবো তুমি ছাড়া যে বিশ্বে আমার আপন আর কেউ নেই মাকে হারিয়ে বাবাকে হারিয়ে যদি একটা আশ্রয় পেয়েছিলাম গুরু রূপে আর তুমিও কিনা আমাকে ছেড়ে চলে গেলে গুরুদেব আমি আর কার কাছে থাকবো বলো না কার কাছে থাকবো কাকে আশ্রয় করে বাবা সিদ্ধ পার আমার বলো না গুরুদেব হে ভক্তমণ্ডলী ওই সবরী করলেন কি গুরুদেবের সৎ কার্য করলেন সৎ কার্য করে খানিকটা গঙ্গা মাটি তুলে নিলেন গঙ্গা মাটি নিয়ে সে গঙ্গা মাটি দিয়ে গুরু মূর্তি তৈরি করছে গুরু মূর্তি তৈরি করে আর কেঁদে কেঁদে কি বলে জানে কেঁদে কেঁদে বলে গুরু বলে কারে প্রণাম করবি ওরে গুরু বলে কারে প্রণাম করবি ওরে ও গুরু বলে কাকে প্রণাম করবি ওরে
তিন গুরু হরে মতি গুরু রে গুরু পতি গুরু রে তিন গুরু গুরু রে ও গো গুরু রে গুরু রে গুরু রে পুতর তিন গুরু পতিত গুরু ও তিন গুরু পথিক গুরু গুরু সর্ব গুরু বলে কারে প্রণাম করবি ওরে মন নিতাই গুরু হরি হরি বল হরি বল হরি বল গুরু বলে কারে প্রণাম করবি রে গুরু বলে কাকে প্রণাম করবি রে আমায়রা ওই সবরে কি করে গো মা নিত্য নিত্য ওই গুরু মূর্তির সম্মুখে গিয়ে গুরু মূর্তিকে প্রণাম করে তারপর অন্যান্য কাজে হাত দেয় সবরি চণ্ডাল জাতিতে হলে কি হবে ভগবত ভজনে অধিক অনুরাগ লক্ষ্য করুন নিত্য নিত্য ওই গুরু মূর্তিতে প্রণাম করে তারপর অন্য কাজে হাত দেয় দেখতে দেখতে কয়েক বছর কেটে গেছে একদিন কি হয়েছে জানেন বাবা একদিন ওই সরজু নদীতে ঠিক যে নদীতে সকল সাধুমণিগণ স্নান করতে আসে মা সকল সাধুমণিগণ ঠিক যে ঘাটে নেমে স্নান করে আজকে সবরি বুঝতে না পারে পেরে ভুল করে ওই ঘাটে নেমে স্নান করতে শুরু করেছে ওই ঘাটে নেমে স্নান করছে আর ঠিক এমন সময় সকল সাধুমণিগণ আসলেন লক্ষ্য করেছে ওই দূরে তাদের ঘাটে নেমে স্নান করছে ওই যে কি নাম যেন চণ্ডালের মেয়েটা নিচু জাতের মেয়ে ওই কি যেন মেয়েটা চণ্ডাল পরিবারে জন্ম কি নাম গো কি নাম পাশ থেকে আর একজন বলে উঠলো আরে বুঝলি না ওই নরাধন চণ্ডালের পাপী মেয়েটা গো পাপী মেয়েটা ওই সবরি ঠিক বলেছো হ্যাঁ ওই সবরি চিৎকার করে দূর থেকে বলতে লাগলো এই সবরি তোর অপরাধের ভয় নাই হ্যাঁ রে তোর অপরাধের ভয় নাই চণ্ডাল মেলচ্ছ জাতি নিচু জাতি চণ্ডাল পরিবারের জন্ম তোর তুই আবার এসেছিস আমাদের সেবা করতে আমাদের ঘাটে নেমে স্নান করতে দূর হয়ে যা মেলচ্ছ জাতি নিচু জাতি চণ্ডাল পরিবারের জন্ম তোর দূর হয়ে যা কত মারলেন কত কটু বাণীতে অপমান করলেন মা কত কটু বাণীতে অপমান করলেন কিন্তু সবরি এর কোনো উত্তর বলল না এর কোনো উত্তর প্রতি উত্তর না করে খানিকটা সরজু নদীর জল তুলে নিল হাতে হে সরজু নদ তুমি সাক্ষী রইলে আমি যে কোনো অপরাধী না তবু সকলে কত কটু বাণীতে আমায় অপমান করল কোনো অপরাধ না করে সবাই আমায় কত কটু বাণীতে অপমান করল
তুমি যদি সত্যই সত্যবতী হও, হে সরজনন্দ, সত্যি যদি তুমি এই সত্যবতী হয়ে থাকো, তুমি এর বিচার করো, এর বিচার করো, বিচার করো। এই বলি বাবা যেই না জল থেকে উঠে এসেছে, সাবরে যেই না জল থেকে উঠে এলো, অমনি কি হলো গো মা? ওগো তৎক্ষণাৎ এই নারীর জল রক্ত তৎক্ষণাৎ নদীর জলে রক্তধার হলো। তৎক্ষণাৎ নদীর জল রক্ত নদীর জলে রক্তপাত হলো। কৃমিকীট 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 হইল জলে রে আহা মরি রে কীট হইল জলে রে আমরি রে। কৃমিকীট 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 হইল জলে রে আহা মরি রে কীট হইল জলে রে আমরি রে। ওমা, যখনই ওই সাবরী জল থেকে উঠে এসেছে মা, যখনই জল থেকে উঠে এসেছে, সঙ্গে সঙ্গে ওই নদীর জল কীটযুক্ত হয়ে গেল, পোকায় ভরে গেল, কিলবিল কিলবিল করতে লাগলো, রক্তময় হয়ে গেল। সকল সাধুমণিগণ বলে উঠলো, দেখেছো ওই নরাধন চণ্ডাল, ওই নরাধন পাপী মেয়েটা, ওই মেরুচ্ছ মেয়েটা আমাদের নদীতে নেমেছিল বলে জলের এমন দশা হয়েছে। রাগে মুখ ভার করে মা ফিরে গেলেন। আর ওদিকে সাবরী সে কি করছে? নিত্যদিনের মতো আজও কি করে গো? ওমা জানে ভগবানের আশার আশায় অপেক্ষা করে বসে আছে। দিন গুনছে কবে আসবে প্রভু। দেখতে 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 শৈশব কাল ছেড়ে